কৌন বনেগা ক্রোরপতিতে অমিতাভ বচ্চন নাম লেখান ২০০০ সালে। তখন বেশ আর্থিক সমস্যার মধ্যে পড়েন তিনি। সে সময় তার পাশে দাঁড়ায় সোনি এন্টারটেইনমেন্ট। এই অনুষ্ঠান দিয়ে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেন কিংবদন্তি অভিনেতা। এর সঞ্চালক হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এবার শোনা যাচ্ছে দীর্ঘ ২৫ বছর পর এই শো থেকে বিদায় নিতে পারেন অমিতাভ বচ্চন। যদিও করোনা মহামারীর সময়ই গুঞ্জন উঠেছিল যে তিনি সরে দাঁড়াবেন, তবে তা বাস্তব হয়নি। এরপরও ১৫তম সিজনে ফের গুঞ্জন ছড়ায় তিনি আর ফিরবেন না, কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি ১৬তম সিজনেও নিজের স্বভাবসুলভ উজ্জ্বলতায় পর্দায় ফিরেন। তবে সম্প্রতি তার ব্লগে লেখা কিছু কথা ইঙ্গিত মিলছে তিনি হয়তো এবার কাজের চাপ কমাতে চান। বয়সের ভার সত্ত্বেও তার কর্মস্পৃহা অটুট থাকলেও বারবারই অভিনেতার লেখায় ক্লান্তির ছাপ ধরা পড়ছে। বারংবার তিনি লিখছেন বিশ্রামের প্রয়োজনীয়তার কথা। ফলে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন, কৌন বনেগা ক্রোরপতিতে কি অমিতাভের জায়গা নিতে চলেছেন অন্য কেউ? গুঞ্জন অনুযায়ী এর আগেও একবার শাহরুখ খান শো এর দায়িত্ব সামলেছিলেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন। যদিও চ্যানেলের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, ফলে এই খবর কতটা সত্য তা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।